আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামিদাও ওয়া মুসাল্লিও ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একদিনই ভাইয়ের প্রশ্ন, একদিনই বোনও প্রশ্ন করেছিলেন, মোহতারাম, পুরুষরা নারীদের মাঝে অফলাইন বা অনলাইনে দাওয়াতি কাজ করতে পারবে কিনা, এক্ষেত্রে কি কি শর্ত এবং কি কি বিষয়ের দিকে লক্ষ্য রাখা জরুরি। অনলাইন এবং অফলাইনে আমরা জানি পুরুষেরা মহিলাদের সাথে মহিলাদের কাছে দাওয়াতি কাজ করতে পারবেন, অসুবিধা নেই। তবে কি কি বিষয়গুলো আছে, সেগুলো কিছু শর্ত শারায়েত আছে, এগুলো মেনটেন করা লাগবে। পুরুষরা নারীদের মাঝে অনলাইন বা অফলাইনে দাওয়াতি কাজ করার ব্যাপারে কোনো বাধা নেই, তবে কিছু শর্ত আছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কেবলমাত্র পুরুষেরাই আপনার হাদিস শোনার সৌভাগ্য লাভ করছে, সুতরাং আপনি আমাদের জন্য একটি দিন নির্ধারিত করুন, আমরা সেদিন আপনার নিকট আসব, আপনি আমাদেরকে তা শিক্ষা দেবেন যা আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অমুক দিন একত্রিত হও, সহিহ আল বুখারীর বর্ণনা। তবে আমরা দাওয়াতি কাজ করব, পুরুষরা যারা মহিলাদের নারীদের ওখানে দাওয়াতি কাজ করব, সেক্ষেত্রে অবশ্যই নারী পুরুষদের জন্য বর্ণিত শরঈ বিধান মেনে চলতে হবে। যেমন নির্জনে কথা বলবে না, নমনীয় কণ্ঠে কমনীয় কণ্ঠে কথা বলবে না, এবং শরঈ পর্দার বিধান শতভাগ মেনটেন করতে হবে। তার মানে আমরা বুঝলাম, প্রথমত নির্জনে কথা বলা যাবে না, একজন নারী একজন পুরুষ। কারণ রাসূল বলছেন, ওয়া সালিসুহুমা শায়তান, যখন নাকি কোনো নারী পুরুষ বেগানা নির্জনে কথা বলে, এদের তৃতীয় জন হচ্ছে শয়তান। আর নমনীয় কণ্ঠে রমণীয় কণ্ঠে অর্থাৎ কমনীয় কণ্ঠে কথা বলা যাবে না, এবং শতভাগ পর্দা মেনটেন করে দাওয়াতি কাজ করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমলের তৌফিক দিন, আমিন।